আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো। ওই যে তোমাদের এর আগে একটা মিনি ব্লগে বলেছিলাম, মনে আছে? যে তাপসদাকে ছেড়ে আমরা বের হয়েছিলাম, আমাদের একটু দরকার ছিল। তাপসদার বার্থডে প্ল্যানটা করার জন্যই আমরা তাপসদাকে ছেড়ে বের হয়েছিলাম। ফাইনালি দ্য ডে, যেদিন আমাদের রোম্যান্টিক হিরোর বার্থডে ছিল। অলওয়েজ রোম্যান্টিক কোনো মানুষ থাকে তোমরা জানো, এই মানুষটা অলওয়েজ রোম্যান্টিক মুডে থাকে আর অলওয়েজ ফানি মুডে থাকে। বাট হ্যাঁ, রেগে গেলে কিন্তু আশেপাশে আর কিছু ভাবে না। যাই হোক, বার্থডের ফার্স্টেই আমরা এমন একটা গিফট দিয়েছিলাম যেটা সকলের সামনে খোলাটা পসিবল ছিল না, তাই গিফটটা সবাই একবার একবার করে খুলে দেখে নিল, যারা দেখেনি আর কি। এই গ্রুপটাতে আমাদের যে কি কি টপিক আলোচনা হয় আর কি কি গিফট হয় সেটা সামনে থেকে কেউ না দেখলে বুঝতেই পারবে। তাপসদার বার্থডে সেলিব্রেট হয়েছিল তাপসদার ফ্যামিলির কয়েকজনকে নিয়ে, আর অফকোর্স আমরা 7 জন তো ছিলামই। এখানে তানিস্কা ওর পাপাকে গিফট দিল, দেন তাপসদার বোন তাপসদাকে গিফট দিচ্ছে, তারপর এসেছিল আমাদের গিফট দেওয়ার পালা। আর আমাদের ফার্স্ট গিফটটা এতটাই ডেঞ্জার ছিল যে তারপরে সমস্ত কিছু খুলছে তাপসদা ভয় ভয় করে, আর বারবার জিজ্ঞেস করছে দেখো এটা কিন্তু সবার সামনে খোলা যাবে তো? আমরা বলছিলাম যে দেখো আমরা অতটাও অভদ্র নই যে সবকটাই গিফট এতটাই খারাপ খারাপ দেবো, এই গিফটগুলো এবার তুমি সকলের সামনে খুলতে পারো। লাস্ট সিকিম সিরিজের ব্লগ তোমরা যারা যারা দেখেছো তারা তো তাপসদাকে চেনোই, আর সেখানে তাপসদার আর রিঙ্কুর কত ফটোজ ছিল বা কতটা এনজয় করেছিলাম আমরা জানো। তো সেখান থেকেই কিছু মেমোরি আমরা সিলেক্ট করে তাপসদাকে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিলাম আদার্স গিফটের সাথে। এই গিফটটা দেওয়ার একটাই রিজন ছিল যে এটা একটু মেমোরেবল হবে, বা যখনই দেখবে জিনিসটা স্মৃতিটা আর কি মনে পড়বে। যে গিফটগুলো ছিল ওগুলো দেখো সবকটা পুচকু পুচকির হাতে দিয়ে আমরা বলছিলাম যে তোমরা আঙ্কেলকে এখানে গিফটটা দিয়ে দাও। আমার সাইফানকে কেমন লাগছে দেখো, জাস্ট ন্যাড়া হয়েছে, কয়েকদিন হচ্ছে, তার মধ্যে সামনের দাঁতটা ভেঙে গেছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম ফোকলা বুড়ো হয়ে গেছিল আমার। তাপসদার বার্থডে সেলিব্রেট হয়েছিল মশালা দরবারে। তোমরা যারা মেদিনীপুর থেকে দেখছো আশা করছি তোমরা চিনবে। আর মশালা দরবার থেকে কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ওরা পার্সোনালি একটা কেক গিফট করেছিল তাপসদাকে। দেখো এখানে একটা ব্রাউনি কেক আছে। তাপসদা আর ভাই মিন্স তাপসদার ভাইয়েরই পরপর দুদিন দুজনের বার্থডে, তাই আমরা বলছিলাম যে দুজন একসাথে কেকটা কাটো। আর এখানে যা এই যে ব্রাউনি কেকটা দেখছো, এই কেকটাই কিন্তু মশালা দরবার থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, আমাদের মিন্স তাপসদাকে দেওয়া হয়েছিল কাটিং করার জন্য। এখনো এত জোশ আসা কোথা দিয়ে বল? Happy birthday, dear Taposda. এটা আমাকে দিবি একটুখানি রাখি। ফোন চাইছে। খাওয়া যাবে না, সবাই তুলে দিচ্ছে। আমি ভাবছিলাম এখানে ভয়েসগুলো অ্যাড করব, তারপরে দেখলাম না রেস্টুরেন্টের ভেতর প্রচণ্ড লাউডলি মিউজিক চলছে আর কোথায় কপিরাইট ক্লেম চলে আসবে, তো তাই আর কি আমি আর অ্যাড করিনি কথা। গানটা খুব ভালো হচ্ছিল, 2-3 বার ভাবলাম দেই, তারপর ভাবলাম না বেকার বেকার
ওখানে কপিরাইট ক্লেমটা চলে আসবে। আর এখানে আমি আমাকে দেখিয়ে বলছিলাম পুরো ট্রিপিক্যাল মুসলিম লুক আমার মনে হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা হাজার রকম খাবার অর্ডার দিয়েছি আর সেটাই সবাই মিলে শেয়ার করে খাচ্ছি। আর প্রত্যেকটা খাবার কোয়ালিটি খুব ভালো ছিল। আমাদের গ্রুপে আরও একজনের বার্থডে ব্লগ আসছে, যেখানে তোমরা দেখতে পাবে আমরা কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেটা তো দেখতেই পাবে। ওখানে ফার্স্ট টাইম যাওয়া ছিল আমার। আর খাবার আমরা এতটাই অর্ডার দিয়েছিলাম যে আমরা সবাই মিলে 2 দিন পর্যন্ত খাবারটা খেয়েছি। ওখানে খাবার পরে ওটাকে আবার পার্সেল করে আনা হয়েছিল, তারপরের দিনও আমরা খেয়েছিলাম, তারপরেও আমাদের খাবার। আর সেদিন রেস্টুরেন্ট থেকে আমরাই সবার লাস্টে বেরিয়েছিলাম, আমরাই লাস্ট কাস্টমার ছিলাম। হয়তো ওরাও ভাবছিল এরা কখন বেরোবে। তো আলটিমেটলি আমাদের সেলিব্রেশন কমপ্লিট করে আমরা যখন নিচে নেমেছি তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার বাড়ির সামনেই তো মশলা দরবার, তাও অলমোস্ট 12:30 বেজে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে। আমাদের তারপরেও আড্ডা শেষ হচ্ছে না, এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তারপরেও কন্টিনিউ আড্ডা মেরে যাচ্ছি। তারপরে আমাদের হঠাৎ করে মনে পড়লো আরে আমাদেরও বাড়ি বলে একটা জায়গা আছে যেখানে বাড়িতে সবাই আমাদের জন্য ওয়েট করছে, তো আমাদের বাড়ি ফিরতে হবে। এটা ভেবেই আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আল্লাহ হাফিজ।